খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। এখান পর্যন্ত তাহলে জানলেন যে ভয়টা কার নেই, তাই না? আপনি আল্লাহর ওলি হয়ে যান, আপনার ভয় নেই। আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমারও ভয় নেই। শেখ শরীফকে যদি আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দেন, তারও কোনো ভয় নেই, ঠিক না? কোনো চিন্তা নেই। আল্লাহ পাক যেন সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। এখন শোনাই কোরআন আয়াত থেকে যে কারা আল্লাহর ওলি, কেমন করে তাহলে আল্লাহর ওলি হবে। খুব সহজ ভাষা দেখেন, দুটো কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার হতে পারলো, সত্যিকার মুমিন হতে পারলো, একটা গুণ। তাহলে মুমিন আপনাকে হইতে হবে। মুমিন হলে ইমান লাগে। ইমান কাকে বলে, ইমানের পিলার কয়টি, ইমানের শাখা কয়টি, হ্যাঁ, এসব আপনাকে জানতে হবে। তাহলে দিয়ে ওগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে। জি, ওই সব দিয়ে আপনাকে তরবিয়ত নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তাহলে ইমানি তরবিয়ত, ইমানি প্রশিক্ষণ নিতে হবে। ইমানের যতগুলি দিক আছে, আমি কতগুলি কথার দিকে যে ইঙ্গিত করলাম, ইমানের পিলার দিয়ে আর ইমানের শাখা দিয়ে। ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আলাহা সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাওহীদে ইবাদত, তাওহীদে উলুহিয়ত কায়েম করা। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিচের শাখা হচ্ছে, জি হ্যাঁ, যেমন গাছে অনেকগুলি ডাল থাকে, মোটা ডাল থাকে, একেবারে চিকন পাতলা ডাল থাকে। সবচেয়ে পাতলা শাখা মাই তো ঠিক গাছের শাখা প্রশাখা বলি। তো সবচেয়ে নিম্নের যে শাখাটি, সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করা, সরিয়ে দেওয়া। তাহলে কাঁটা একটা পড়ে আছে, বা ময়লা আবর্জনা পড়ে আছে, পেশাব পায়খানা পড়ে আছে, একটা মরা কিছু এদুর পড়ে আছে, সরিয়ে দেন। এইরকম যে কিছু হইতে পারে যাতে কষ্ট হতে পারে, একটা ইট পড়ে আছে, কেউ হোঁচট খেয়ে পড়তে পারে, একটু সরাই দিলেন। এটাও ইমানের একটি কি শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করাটাও, যেই লজ্জা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে, এটা হচ্ছে লজ্জা। এই লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা, শুবাতুম মিনাল ঈমান। তাহলে এই হাদিসে 70-এর বেশি বলা হলো কি ইমানের শাখা, তার মধ্যে 3টি বয়ান করা হয়েছে, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আল্লাহর ওলি হইতে হলে এই 70-এর বেশি শাখা যেগুলো রয়েছে, ডালপালা রয়েছে ইমানের, এগুলি আপনার মধ্যে হইতে হবে না, হবে না? আপনার লাইফে 70-এর বেশি শাখা প্রশাখা নিয়ে আসার চেষ্টা করতে হবে। গাছ যদি থাকে, শুধু কাণ্ড আছে, ডাল নেই, পাতা নেই, ওই গাছের কোনো মূল্য আছে? ডাল নেই, পাতা নেই, তো ফল হবে নাকি? শুধু কাণ্ড, বডিটা আছে, এই যে পিলারের মতো। তো আপনি যদি জাতিতে মুসলিম নিজেকে বলছেন, আর ইমানের আপনার রুকুনগুলি ঠিক নেই, তাহলে সব গেল। আর রুকুন আছে কিন্তু শাখা প্রশাখা নেই, তাহলে আপনি হচ্ছেন ওই গাছের মতো, যেই গাছের কাণ্ড হয়তো আছে কিন্তু সেই গাছের কি নেই, ডালপালা নেই, পাতা নেই। আর যদি এই ইমানের গাছে শিরক থাকে, আপনার জীবনে শিরকি আকীদা থাকে, তো এমন গাছ আপনার এই ইমানের, যে গাছের শিকড়ই নেই, জড়ই নেই। তো যেই গাছের জড় না থাকে, ও গাছ কি বাঁচে নাকি? বাঁচবে? ও গাছ গাছই না, বাঁচবে না। ওর নাম কাঠ, তখন গাছ বলবেন, এটা কি শুকনো কাঠ। ঠিক তেমনি আপনার দিনও নেই, আপনার দিনের নাম হচ্ছে শিরক, আপনার দিনের নাম হচ্ছে কুফরি, আপনার দিনের নাম ইসলাম নয়। বলছিলাম যে ইমান হইতে হবে। এই আশা করি এর মাধ্যমে বুঝতে পেরেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে মুমিন হইতে হবে। নামাজটা ইমানের একটা বড় শাখা কিনা, যাকাত বড় শাখা কিনা, হ্যাঁ, ডাল কিনা, তারপরে হজ, যাকাত ইত্যাদি সবকিছু আসবে। কারণ আমলগুলিও ইমানের অন্তর্ভুক্ত, আমলগুলিও ইমানের অন্তর্ভুক্ত। ভালো করে রাখবেন। তাহলে ইমানদার হইতে হবে আল্লাহর দোস্ত হইতে হইলে, এক গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, এবং আল্লাহর ওলিরা আল্লাহর ভয়ে বেঁচে থাকে গুনাহ থেকে। তাকওয়ার একবারে যেটা সংজ্ঞা, সেটাকে আমি অর্থে আপনাকে দিয়ে দিলাম। তাকওয়া মানে কি? শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকবেন কি থেকে? গুনাহর কথা কাজ থেকে বেঁচে থাকবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে যদি বেঁচে থাকেন, ওটার নাম তাকওয়া।
যদি বাপের ভয়ে বেঁচে থাকেন, বাপের ভয়ে নামাজ পড়ছেন, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ভয়ে বা লজ্জাতে নামাজ পড়ছেন শ্বশুর বাড়ি গিয়ে, তাই না? মেয়েকে ছাড়িয়ে নেবে চাপের মুখে নামাজ পড়ছেন, কফিল দিনদার ধার্মিক এক্সিট লাগিয়ে দিবে, দেশে পাঠিয়ে, এই ভয়ে নামাজ পড়ছেন, হ্যাঁ, ইত্যাদিতে দুনিয়ার কোন গরজে ভালো কাজ করছেন, তাহলে আল্লাহর ভয়ে ভালো কাজ করছেন না, আর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচছেন না। আমাদের দেশের অনেক লোক সামাজিক পাপ থেকে বাঁচে, জেনার কাছে যায় না, হয়তো চোর নয়, ডাকাত নয়, হ্যাঁ, জুয়া খেলে না, মদ খাই না, কিন্তু ওদের জিজ্ঞাসা করেন আপনি এগুলো কাজ করেন না কেন, লোকে কি বলবে? উত্তর কি? সমাজে বাস করতে হবে, আমি তো মানুষের মতো না বাস করবো, একটা মান ইজ্জত নিয়ে, আমার একটা মান ইজ্জত নাই যে আমি মদ খাওয়া। তার মানে আল্লাহর ভয়ে মদ খাওয়া থেকে বাঁচে না, সমাজের ভয়ে, তাই না? লোকে কি বলবে? অনেকে বলে আমি এই মেয়েটাকে বের করে নিয়ে চলে আসতাম, কিন্তু লোকের কাছে আমি কলঙ্কিত হয়ে যাব। তাহলে আল্লাহর ভয়ে এই গুনাহ থেকে বাঁচলেন না, এর নাম তাকওয়া তাহলে নয়, তাহলে আল্লাহর ওলি হতে পারেননি সত্যিকার অর্থে। আশা করি আমার এই এক্সাম্পল, উদাহরণ দিয়ে আপনি লাইফে বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি কি আল্লাহর ভয়ে গুনাহগুলি থেকে বাঁচছেন না মানুষের ভয়। আপনি ব্লু ফিল্ম দেখেন না, বোঝা গেছে? আল্লাহর ভয়ে দেখেন না, না মানুষের ভয়ে দেখেন না। আচ্ছা, মানুষের ভয় ছাড়া আর একটা আছে, অনেক অমুসলিম পাপ করে না, কিছু পাপ এমন আছে পাপগুলো ওরা করে না। অনেক অমুসলিম কুফরির পাপ আছে, তার শিরকের পাপ আছে, কিন্তু সামাজিক কিছু যে পাপ আছে ওই পাপগুলি করে না। হ্যাঁ, কারো জুলুম অত্যাচার করে না, কারো একটা পয়সা মেরে খায় না, আছে না? নেই এরকম অনেক মুসলিম আছে। ওকে জিজ্ঞেস করেন যে তুমি একটা পয়সা মেরে খাও না, অথচ তুমি যদি মেরে চলে যেতে এই লাখ রিয়াল কে বা ওই 50,000 দিনার, কি তোমাকে ধরতে পারে? বলছে আমি মানবতার খাতিরে এগুলো করি। কি বলে ওরা? মানবতার খাতিরে, তাহলে আল্লাহর খাতিরে নয়। বোঝা গেছে এবারে? তাহলে এটা তাকওয়া না, এটা ওর তাকওয়া না। গুনাহ থেকে বাঁচলেই তাকওয়া হয় না, আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বাঁচেন, হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি ফরজ ওয়াজিব আদায় করেন, তাহলে তাকওয়া। বাপ মাকে খেতে দিচ্ছেন, আমাদের দেশের মানুষরা মাশাআল্লাহ সবাই প্রায় বাপ মাকে খেতে দেয়, টাকা পয়সা দেয়, খেদমত করে, করে না? করে না? কিন্তু গরজ আলাদা আলাদা। অল্প কিছু লোক আছে যারা আল্লাহর ভয়ে বাপ মাকে দেখে, ঠিক না? বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আমাদেরকে মানুষ করেছে আল্লাহর ভয়ে, আল্লাহ ফরজ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেহেতু এই ফরজ আদায় করতে হবে। আল্লাহর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বাপ মায়ের হক, কথা ঠিক না? রাসূলের আগে বাপ মাকে বলবো না, কারণ আল্লাহ এবং রাসূলের আনুগত্য একবার নিঃশর্ত করতে হবে। আর বাপ মায়ের আনুগত্যের ক্ষেত্রে বলছে বাপ মা যদি ভালো কথা বলে আনুগত্য করবেন, পাপ করতে বললে পাপ করবেন না। আর আল্লাহ এবং রাসূল কখনো পাপের কথা বলেন না, তাই না? এই জন্য আল্লাহকে মানার পরে, রাসূলকে মানার পরে কাকে মানতে হবে? বাপ মার কথা মানতে হবে। বলছিলাম যে অল্প কিছু লোক আছে যারা বাপ মায়ের খেদমত করে, কি উদ্দেশ্যে? খুলুসিয়াতের সাথে, আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ এই সেন্স নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ বাপের সাথে মায়ের সাথে সদ্ব্যবহার করা কি করেছেন? ফরজ করেছেন। অধিকাংশ লোক কিসের জন্য? আমার বাপ ছোট থেকে মানুষ করেছে, আমি কি নিমক হারামি করবো, এই জন্য, আল্লাহর ভয় না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ফরজ করেছেন এই কথা তার মগজে ঢুকে নেই। এটা ভালো নিয়ত বললাম, কিন্তু এই ভালো নিয়ত নিয়েও আল্লাহর ওলি হতে পারবেন না। কারণ আপনি কি জন্য বাপ মার সাথে ভালো ব্যবহার করছেন? তিনি যেহেতু করেছেন, বদলা দিতে চাইছেন আপনি, বদলা, হ্যাঁ, বদলা দিতে চাইছেন। তাহলে বাপ মা যদি অভাবে থেকে থাকে, কিছু না করে থাকে, অনেক জালেম বাপ আছে, তাহলে ওকে বাড়ি থেকে বের করে দেবে যে ছোট থেকে তুমি দেখনি, আমাকে আমার মামারা পড়িয়েছে, তোমাকে কোনো খেতে দেবো, বলবেন নাকি? না, তা চলবে না। বাপ অমুসলিম হইলেও তাকে খেতে দিতে হবে।